বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? দেখেন বলছে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? উত্তর দেখেন, ক নম্বর অপশনে আছে 60টি, খ নম্বরে আছে 9টি, গ নম্বরে আছে 10টি, ঘ নম্বরে আছে 8টি। উত্তর কোনটি হবে? প্রশ্নটা এসেছে 36তম বিসিএস এ। কোশ্চেনটি 36 বিসিএস এর একটি প্রশ্ন। এখানে অর্ধমাত্রার বর্ণ কয়টি? আচ্ছা, আপনারা কমেন্ট করেন, ততক্ষণে আমি একটি বিষয় আপনাদেরকে শেখাই। স্বর, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্বউ, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। লক্ষ্য করেন মাত্রাটা কি জিনিস? মাত্রা হলো বর্ণের ওপরে কষি চিহ্ন। এই যে আমি একটি ক লিখলাম, এই ক এর উপরে যে কষি চিহ্নটা দিলাম, এটি হচ্ছে মাত্রা। এটাকে মাত্রা মাত্রা বলে। এখন দেখেন ক এর উপরে আমি যতটুকু কষি চিহ্ন দিয়েছি, খ এর উপরে কিন্তু আমি ততটুকু কষি চিহ্ন দেইনি। এরপরে দেখেন আমি যখন উ লিখলাম, তখন আমি কোনো কষি চিহ্নই দেইনি। তাহলে একটা বিষয় আমরা স্পষ্ট হয়েছি, এই মাত্রা হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। মানে মাত্রার দিক থেকে 3 ধরনের বর্ণ দেখা যায়। একটিতে আছে পুরোটা জুড়ে মাত্রা, সেটা হচ্ছে পূর্ণ মাত্রা। আরেকটি হলো সামান্য একটু আছে, সেটি হচ্ছে অর্ধমাত্রা। অর্ধমাত্রা। আর যেটিতে মাত্রা নাই, সেটি হচ্ছে মাত্রাহীন। অর্থাৎ বাংলা বর্ণমালায় এই ধরনের বর্ণ লক্ষ্য করা যায়। এখন দেখেন বাংলা বর্ণমালায় আছে, একটি হচ্ছে স্বরধ্বনি আছে, আর একটি ব্যঞ্জন ধ্বনি আছে বা ব্যঞ্জন বর্ণ আছে। তাহলে এই জায়গাতে মাত্রা দুইটা বর্ণের ক্ষেত্রে আলাদা আলাদা আছে। তাহলে স্বরধ্বনির কিছু মাত্রা আছে, স্বরবর্ণের কিছু মাত্রা আছে, আবার ব্যঞ্জন বর্ণেরও মাত্রা আছে। তাহলে দুইটারই আমাদেরকে জানতে হবে। ওকে, আমরা জানি ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 39 আর স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11। তাহলে এখানে মোট 50টি বর্ণ। এই 50টি বর্ণের মাত্রাই আপনাকে জানতে হবে, নয়তো এই জায়গা থেকে যে কোশ্চেন গুলো দেবে, যে প্রশ্নগুলো দেবে, সেগুলো আপনার জন্য পারা বেশ কঠিন হয়ে যাবে। লক্ষ্য করেন এখানে যে আমি বর্ণটা লিখেছি, প্রথমে যে বর্ণটা লিখেছি সেটা হচ্ছে স্বরেয়, তারপরে লিখেছি স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্বউ, দীর্ঘ। অর্থাৎ প্রথম যে 6টা বর্ণ লিখেছি, এই 6টা বর্ণের উপরে পূর্ণ মাত্রা আছে, অর্থাৎ পুরোটা জুড়ে মাত্রা আছে। এরপরে যে বর্ণটা আছে রি বর্ণ, এটি হচ্ছে 7 নম্বর বর্ণ এবং একটি বর্ণ। এই একটি বর্ণের সামান্য একটু মাত্রা আছে, এই জন্য এটাকে বলছে কি? এটাকে বলছে অর্ধমাত্রা। কয়টি? একটি। তাহলে স্বরধ্বনির পূর্ণ মাত্রা 6টি, অর্ধমাত্রা একটি, 7 নম্বর। আর 4টি, শেষের 4টি হচ্ছে মাত্রাহীন। এবার লক্ষ্য করেন যে পূর্ণ মাত্রার বর্ণ 6টি, অর্ধমাত্রার একটি, মাত্রাহীন 4টি। তাহলে ব্যঞ্জনের গুলো আপনি কিভাবে মনে রাখবেন? আপনি ব্যঞ্জনের ক্ষেত্রেও মনে রাখবেন পূর্ণ মাত্রার বর্ণ ব্যঞ্জনে আছে 6টি, কিন্তু 6টি তো মানতে পারবেন না, অনেকগুলো বর্ণ। এই জন্য 6 এর পূর্বে 2 বসাবেন। তাহলে এই যে 6 আর 6, না 6 না 26, এই 6 26 মিলে হলো 32। এরপরে দেখেন অর্ধমাত্রার বর্ণ কয়টি? আপনি স্বরবর্ণে পড়েছেন একটি, সেটা হলো রি। কত নম্বর? 7 নম্বর। এই রি বর্ণের নাম্বারটা আপনি বসিয়ে দেন, ক্রম যে নাম্বারটা, এই নাম্বারটা বসিয়ে দেন, সেটা হচ্ছে 7। তাহলে অর্ধমাত্রার ব্যঞ্জন 60টি, স্বরবর্ণ একটি, মোট হচ্ছে 8টি। এরপরে দেখেন যে মাত্রাহীন বর্ণের কথা বলছি, এই মাত্রাহীন বর্ণ হচ্ছে 4টি স্বরবর্ণ। আর ব্যঞ্জন কয়টি? 4টি তো মানবেন না, 4 এর সাথে 2 যোগ করে দেন। এই পূর্ণ মাত্রা আগে 2 বসিয়েছেন, মাত্রাহীনে কি করবেন? 2 যোগ করে দিবেন। তাহলে 4 আর 2 কত? 4 আর 2 6, এই 6 আর 4 হলো 10। এই মাত্রাহীন বর্ণ হচ্ছে মোট 10টি, অর্ধমাত্রার বর্ণ হচ্ছে মোট 8টি, পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি। তাহলে এবার আপনি এই প্রশ্নে চলে আসেন, বলছে অর্ধমাত্রার বর্ণ কয়টি? উত্তর কোনটা হবে? উত্তর হবে ঘ, 8টি। তাহলে উত্তর হবে 8টি। এখানে উত্তর হবে 8টি। অর্ধমাত্রার বর্ণ কয়টি? 8টি। যেখানে স্বর আছে একটি, ব্যঞ্জন আছে 7টি, মোট হচ্ছে 8টি। প্রয়োজনে আপনারা এইটা একটি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এটা আপনারা একটি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই জায়গাটা থেকে প্রশ্ন পেয়েও যেতে পারেন। ঠিক আছে? ওকে।